গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত, রমজানের শেষের দিকে প্রত্যেকটা মানুষের উপরে সদকায়ে ফিতর দেওয়া, সদকায়ে ফিতর আদায় করা প্রত্যেকটা মানুষের উপরে জিম্মাদারি। এই সদকায়ে ফিতর এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সদকায়ে ফিতরের মাধ্যমে রোজার কাফফারা হিসেবে মানুষের ভুল ত্রুটি, রোজার ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফিতরা আমাদের জাতীয় উলামা ইকরাম ইসলামিক ফাউন্ডেশন থেকে ওনারা সারা দেশের দ্রব্যমূল্যর দাম একটা নির্ধারণ করে ধার্য করেছেন সর্বনিম্ন ১১০ টাকা। সর্বনিম্ন ১১০ টাকার পনির, খেজুর, কিশমিশ এগুলোর হিসাব করলে আরও বেশি হয়, তো সর্বোচ্চ হলো ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা। কে দিবে? একটা ফ্যামিলির অভিভাবক তার ফ্যামিলির যত সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে মাথা পিছু সর্বনিম্ন ১১০ টাকা আদায় করে দিবে ফিতরা। কখন দিবে? ঈদগাহে আসার আগে পরিশোধ করবে। কখন দিবে সদকায়ে ফিতর? ঈদগাহে আসার আগে পরিশোধ করে দিবে। কাকে দিবে? সমাজের অসহায়, এতিম, অভাবগ্রস্ত, দরিদ্র ব্যক্তিদেরকে দিবে। এর সহজ আর এক পদ্ধতি হলো, আমি কাকে দিব? যাকে দিব সে ভালো না মন্দ, যাকে দিব সে নেশাগ্রস্ত নাকি অভাবী কিন্তু মদ খায়, অভাবী কিন্তু গাঁজা খায়, এতিম কিন্তু গুনার ভিতরে লিপ্ত, নামাজ রোজার দ্বার ধারে না, আছে না? না, এমন এমন বহু গরিব মানুষ আছে, পশ্চিম দিকে সেজদা করে না কিন্তু গরিব। বহু ধরনের বহু রঙের মানুষ সমাজে বাস করে, কিন্তু আমি আমার ফিতরার টাকাটা ভালো জায়গা দিতে চাই। এজন্য সহজ পদ্ধতি হলো, নিজেদের আপনজনদের মধ্য থেকে যদি এমন জানাশোনা কেউ থাকে তাকে দিয়ে দিতে পারি। দ্বিতীয়ত, আমাদের মাদ্রাসা আছে, অসহায় ছাত্ররা মাদ্রাসায় খানা খায়, আমরা এতিমখানা আমাদের মাদ্রাসায় আমাদের ফিতরার টাকাগুলো আমরা দিতে পারি। এটা সহজ উপায়, ভালো জায়গা খরচ হবে, বাচ্চারা খাবে, বাচ্চারা নামাজ পড়বে, কোরআন পড়বে, তালিমের ভিতরে লিপ্ত থাকবে। যারা একেবারেই অসহায় আছে যে হুজুর আমি তো গরিব মানুষ, আমার দিতে হবে, হ্যাঁ আপনারও দিতে হবে। আপনি একটু কাজ করতে পারেন, আপনাকে আরেকজন আপনার ভাই যদি আপনাকে দেয়, আপনি আপনার ভাইকে দিয়ে দিতে পারেন। কমপক্ষে এওয়াজ বদল করেও নিতে পারেন যে আমার ভাই গরিব মানুষ, ভাতিজারা গরিব মানুষ, আমার ভাইয়ের ছেলেকে আমার ফিতরার টাকাটা দিয়ে দিলাম। আমার বাচ্চারা আছে এরা গরিব, তাদেরকে দিয়ে দিলাম। আবার আমার ভাইরা এরা চিন্তা করলো যে আমার ভাইয়ের সাওয়াল্লা এরাও তো গরিব, আমি ওদেরকে দিয়ে দিলাম। তাহলে উভয়কে সহযোগিতা করা হলো, ফিতরাও আদায় হয়ে গেল। শরিয়াত কঠিন করে নাই, সহজ করে দিল। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে রমজানের হক আদায়ের তৌফিক দান করুক। সবে কদর আমার ভাগ্যে আল্লাহ নসিব করে দিক, আপনাদের সকলের ভাগ্যে নসিব করে দিক। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করে দিক।